नमस्कार, आप देख रहे हैं चाणक्य न्यूज और मैं हूं आपके साथ मानवी ठाकुर। आज की कुछ खास खबरें। सिलीगुड़ी में लंबे समय से रेलवे की जमीन पर रह रहे परिवारों के पुनर्निवास की मांग को लेकर डॉक्यूमेंट जमा कराने की प्रक्रिया को लेकर शुक्रवार को सिलीगुड़ी में भारी विरोध हुआ। सुबह से ही लोग तय सेंटर्स पर जमा होने लगे। बूढ़े, औरतें, जवान, हर उम्र के लोग लंबी लाइनों में खड़े होकर अपने रहने के सबूत के तौर पर अलग अलग डॉक्यूमेंट्स जमा किए। हालात को संभालने के लिए वॉलंटियर्स भी मौजूद थे। रहने वालों का कहना है कि उनमें से कई लोग पिछले 3-4 पीढ़ियों से रेलवे इलाके में रह रहे हैं। उन्होंने सालों से वहीं घर बनाकर अपने परिवार पाल रखे हैं। कई बच्चों की पढ़ाई, नौकरी और रोज़मर्रा की ज़िंदगी इसी इलाके पर टिकी है। इसलिए उन्होंने डर जताया कि अगर बिना किसी साफ पुनर्निवास के तरीके से बेदखली का फैसला लागू किया गया तो हज़ारों लोगों को बहुत ज़्यादा अनिश्चितता का सामना करना पड़ेगा। डॉक्यूमेंट जमा करने आए रहने वालों ने कहा कि डेवलपमेंट के खिलाफ नहीं है वे, लेकिन डेवलपमेंट के नाम पर आम लोगों के सिर से छत नहीं छीनी जानी चाहिए। उन्होंने मांग की है कि पहले रहने की दूसरी जगह का इंतज़ाम किया जाए और फिर कोई दूसरा फैसला लिया जाए। उनके मुताबिक बिना पुनर्निवास के बेदखली इंसानियत के खिलाफ होगी। आज डॉक्यूमेंट जमा करते समय अलग अलग पॉलिटिकल पार्टियों के रिप्रेजेंटेटिव लोगों के साथ खड़े थे। सिलीगुड़ी ग्रेटर रिटेलर्स एसोसिएशन के मेंबर भी मौजूद थे। ऑर्गेनाइजेशन ने बताया कि रेलवे की ज़मीन पर रहने वाले कई परिवार सीधे लोकल इकोनॉमी से जुड़े हैं। अगर उन्हें बेदखल किया गया तो न सिर्फ परिवारों को बल्कि लोकल बिजनेस पर भी असर पड़ सकता है। इसलिए रेलवे अधिकारियों से अपील की गई कि वे इंसानियत के साथ पुनर्निवास का इंतज़ाम कराएं। दूसरी तरफ CPIM ने भी मांग की कि बिना पुनर्निवास पक्का किए किसी को न हटाया जाए। पार्टी नेताओं ने इशारा किया कि आम लोगों के हितों की रक्षा के लिए जरूरत पड़ने पर वे बड़े आंदोलन का रास्ता अपनाएंगे। এটা সত্যি দুর্ভাগ্যজনক, কারণ এই যে যাদের নোটিশ হয়েছে তারা কিন্তু বংশ পরাপর এখানে বসবাস করছে। তারা কিন্তু আজ বা কাল বা পরশু আসে নাই। এই সমস্ত মানুষরা তাদের বাবারা এখানে বসবাস করছে, তারপরে ছেলেরা বসবাস করছে, তারপরে তাদের ছেলেমেয়েরা এখানে দোকানদারি করছে বা বসবাস করছে। হঠাৎ করে রেল আজকে নোটিশ দিয়েছে এবং তারা বলল, আমরা ডেপুটেশনে গেলাম, DN3-র সাথে বসলাম আমরা, যিনি নোটিশটা সার্ভে করছে তার সিগনেচারে, আমরা তার সাথে অনেকক্ষণ আলোচনা করলাম। গত সপ্তাহে আমরা IW টাউনের সাথেও আলোচনা করছি যে অবস্থাটা কী হবে, এরা কোথায় যাবে। আমাদের তো দাবি একটাই যে উন্নয়ন হোক, রেল উন্নয়ন করুক, তার যেভাবে উন্নয়ন করুক, তার সাথে আমাদের একটা দাবি থাকবে, এই লোকগুলো, গরিব লোকগুলো যারা বসে আছে রেলের জন্য, তারা খুবই গরিব মানুষ, তাদেরকে পুনর্বাসন দিয়ে যা করার রেল জন্য এই চিন্তাভাবনা করে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সুতরাং আমরা তো এর সাপোর্ট করতে পারছি না, কিছুতেই সাপোর্ট করতে পারছি না, কারণ সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে যে 12 বছর যদি কেউ এক জায়গায় থাকে তারও একটা অধিকার জন্মায়। কিন্তু আমি 50 বছর ধরে এই এলাকায় বসবাস করছি, অধিকার লড়াইও আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে। অধিকার লড়ানো হচ্ছে, সময় করছে এটা। এখন আমরা সময়ের তালে চলতে হচ্ছে, সময়ের সাথে তাল দিয়ে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে আমাদেরকে। রেল ডাকছে, নোটিশ করছে যে আপনাদের কি কাগজপত্র আছে, আমরা দিয়েছি। আমরা সেটা আমাদের কাছে যা যা আছে আমরা সেইভাবে প্রোফার্মা করে আমরা রেলের কাছে যে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, ট্রেড লাইসেন্স যার যা আছে সমস্তটাই জমা দিচ্ছি। দাবিটা কি থাকবে? দাবিতে একটাই থাকে, পুনর্বাস। ধরো 50 এখন তো উচ্ছেদ নোটিশ দিয়েছে, আপনারা এখানে চলে আসছেন। আমরা ওইটা মানে ওনার জায়গা উনাইলে আমাদেরকে বসাবতো জায়গা দেখ, আমরা চলে যাব। কিন্তু আমার তো 3 ফুটকা এখানে চলে গেল, আমার যে লোক সে চলে গেল, আবার আমার বাচ্চা গেল, সবাই গেল, খালি আমি আছি, আমার একটা ছেলের বউ আছে। এইরকম করে যদি করে, এতদিন পরে হলো না, আর গাডোয়াল হয়ে গেল, আগে নিল বাড়ি, নেওয়ার পরে ফির আমাদেরকে ডাবরার মধ্যে ফেললো, লরি দিয়ে আমরা মাটি ভরছি, ভরার পরে এখন যখন ভালো হয়ে গেল এখন সবাইকে উচ্ছেদ করতেছে। এইটা কি উচিত হয়? সরকারের এইটা উচিত হয়?
মানে যখন ডাবরা ছিল, খাল ছিল, তখন কেউ দেখেনি। আর খাল যখন বন্ধ হয়ে গেল, ওই যখন গার্ডওয়াল দিল, বলে কি আর আমরা রাখবো না, আমাদের রেলের জায়গা নেওয়া হয়ে গেছে, এখন তোমরা থাকতে পারো। তাহলে যদি এরকম করে, এটা কি ভালো হলো? 50 বছর, 60 বছর, 65 বছর ধরে বসবাস করছেন, কেউ ব্যবসা করছেন। তাহলে ভারতীয় জনতা পার্টি তারা নির্বাচনের আগে তারা তো বললো না এই ভোটের কার্ডে আমরা ভোট নেব না, এরা বেআইনি জায়গায় বসবাস করছে। নির্বাচনের আগে তারা বলেছিল পাট্টা দেব, আমরা ঘর বানিয়ে দেব, সমস্ত ব্যবসায়ীদের, বস্তিবাসীদের বলেছিল। আজকে নির্বাচন চলে যাওয়ার পর আজকে ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের ভোটে জিতে তারা গরিব মানুষের উপর আক্রমণ আনছে। আমরা বলছি আমরা উন্নয়নের বিরোধী না, আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু উন্নয়ন মানে গরিব মানুষকে হটিয়ে দিয়ে উন্নয়ন নয়। দেখবেন এই উচ্ছেদ বিরোধী আইন আছে, শুধু আমাদের রাজ্যে, শুধু দেশে নয়, সারা পৃথিবীতে আছে। হকার সহ বস্তিবাসীদের উচ্ছেদের বিষয়ে আলোচনা করতে হবে, পুনর্বাসন দিতে হবে, একটা আইন আছে। তাহলে রাজ্যের সরকার কোথায় ভারতীয় জনতা পার্টি? আমরা আজকে তাই এখানে এসেছি, ধারাবাহিকভাবে আমরা দল মত নির্বিশেষে আমরা গরিব মানুষের পক্ষে। আমরা বলছি পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিয়ে তারপরেই উচ্ছেদ হবে, উন্নয়ন হোক। কিন্তু উন্নয়ন মানে এটা না। আবারও এক কথা বলছি, গরিব মানুষকে হটিয়ে দিয়ে শুধু বড় বড় মল হবে আর বড় বড় আবাসন হবে, তাতে বড় লোকরা থাকবে আর গরিব মানুষ থাকবে না, এটা আমরা চাই না। এই জন্যই আমাদের